যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পাথরের উপরে যেখানে হলো মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা একটি পাথর ছিল। হ্যাঁ, সেই পাথরটি সেই সময় হলো স্প্রিংয়ের কাজ করেছিল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়াইতেন, আর ওখানে জুগালি ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাতা ভরে যখন ওই মাল মেটেরিয়াল ওখানে নিয়ে যেতেন, সাথে সাথে এই পর্যন্ত যেখানে স্থাপন করবে সেই জায়গা পর্যন্ত পাথরটা সহযোগিতা করে ওই জায়গায় উঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন অথবা আপনার কাবা শরীফের দৃশ্যাদি আমরা যখন দেখি, দেখবেন ওই পাথরটাকে গ্লাস দিয়ে এটাকে আটকিয়ে রাখা হয়েছে। এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ দাগ এখনো সেই জায়গার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের দুনিয়ার চরম চোখে ওইগুলি দেখার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই যে আয়াতুল বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, এইগুলি দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা ওইগুলি দেখো, আল্লাহর ঘর তাওয়াফ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওনারা যখন ঘর নির্মাণ করার পরে সমস্ত কিছু ধৌত করে দিয়েছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাবার সামনে নিয়ে দাঁড়াইলেন। দাঁড়া দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজাগুলি খোলা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই হাত উঠাও, আমরা চলো দোয়া করি, চলো দোয়া করি। ওনারা হাত উঠিয়ে হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা দুইজন হাত উঠিয়ে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়া করলেন, আল্লাহ আমাদের এই প্রচেষ্টা আমরা যারা চেষ্টা করেছি আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করেন। সাথে সাথে আবার দোয়া করলেন, রব্বানা ওয়া আসফিহিম রাসূল, রব্বুল আলামিন আপনি এমন একজন রাসূল পাঠাবেন, মিনহুম তাদের মধ্য থেকে, আমার সন্তানদের মধ্য থেকে আল্লাহ আপনি ওয়াদা করেন একজন রাসূল পাঠাবেন যিনার দায়িত্ব হবে চারটি। কয়টি? এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন। দুই নম্বর হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, তিন নম্বর হলো হিকমত শিক্ষা দিবেন। চার নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। তো এই হিকমা, ইলম, হিকমা এই দুইটাকে কেউ বলেন এক আর কেউ আলাদা করেন। তো এই জন্য এই চারটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি উপাধি দিয়েছিলেন। ওনার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তান দিয়েছিলেন যিনার নাম ছিল ইসমাঈল যাবিহুল্লাহ, নির্মাণ করলেন বাইতুল্লাহ, যার জন্য দোয়া করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, নির্মাণ করলেন বাইতুল্লাহ, যিনার জন্য দোয়া করলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ইয়া আল্লাহ আপনি তাদের মধ্য থেকে এমন একজন রাসূল পাঠাবেন যে রাসূল কি করবে? চারটি দায়িত্ব পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই চারটি দায়িত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছেন। এই চারটি দায়িত্ব দুনিয়ার জমিনে যিনারা প্রতিষ্ঠা করবে, আদায় করবে, পালন করবে, যিনারা এই চারটি কর্মসূচি যিনাদের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য চারটি দায়িত্ব নবীকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই চারটি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে উম্মতেরা দুনিয়াতে চারটি দায়িত্ব পালন করবে, সেই চারটি সুসংবাদের মালা সেই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গলায় ঝুলিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আপনাকে আমি প্রেরণ করেছি। এক নম্বর হলো শাহিদা, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে আমি প্রেরণ করেছি। ওয়া মুবাশশিরা,
আপনাকে আমি সুসংবাদকারী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এবং তাহাদের এবং আপনি আহ্বান করবেন আমি আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে বিইজনিহি, আমার অনুমতি ক্রমে, আমার আদেশে আমার বান্দাদেরকে আপনি আমার দিকে আহ্বান করবেন, এটা আপনার দায়িত্ব। আপনাকে আমি সুস্পষ্ট আলো অর্থাৎ হেদায়েত দিয়া আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এই আগের চারটি দায়িত্ব যিনারা পালন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই উম্মতের জন্য ওই চারটি দায়িত্ব পালন করে ওই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিয়ে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আর কেন পালন করব? দেখেন, দুনিয়ার যত শ্রেষ্ঠত্বের সোপান, যত শ্রেষ্ঠত্বের স্তর, সেটা অলংকৃত করার দরকার। সেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পালন করেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুগে ওনাকে পাঠিয়েছিলেন সেই যুগটা ছিল অন্ধকার যুগ, সেই যুগটি ছিল বর্বর যুগ। সেই যুগটিকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, যে যুগটিকে বলা হয় যেখানে কোনো মানবতা ছিল না, যে যুগের মধ্যে মনুষ্যত্ব ছিল না, যে যুগের মধ্যে মানুষের নৈতিকতা ছিল না, যে যুগের মধ্যে মানুষের চারিত্রিক অবক্ষয়তা চরম শিখরে পৌঁছেছিল, সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগে পাঠিয়েছিলেন। তিনি দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুগকে এত মর্যাদা দিয়েছেন যে যুগের মধ্যে কেউ যদি এসে নবীর চেহারা দেখে ঈমান এনেছে এবং ঈমানের উপর অবিচল অটল থেকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগের মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সেই যুগের মানুষদের জন্য ঘোষণা ছিল তারা আমার প্রতি রাজি ছিল। ওই সমস্ত যুগের মানুষ আমি আল্লাহর প্রতি তারা সন্তুষ্ট ছিল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, এবং তারা ইন্তিকালের মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য সেই যুগটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ যুগ